আসসালামু আলাইকুম। আমি কাজী মোহাম্মদ ইসরাফিল রায়হান। আমার গ্রামের বাড়ি কুমিল্লা ১৪ গ্রাম। আমি এখানে নাসিরাবাদ খুলশী কলোনিতে থাকি। আমি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের একজন ছাত্র, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের। বিগত ২-২.৫ মাস আগে আমার বাসা থেকে আমার এই মোবাইলটি রেডমি A3, এই মোবাইলটি চুরি হয়ে যায়। তো আমি এই খুলশী থানায় একটি নরমাল একটা ডায়েরি করি বা জিডি যেটাকে বলি আমরা, সেটা করি। এরপরে আমার এক ফ্রেন্ড রিতম চন্দ্র সাহা, ওর মাধ্যমে আনিস স্যারের মানব সেবা পেজের ভিডিও গুলো দেখি যে উনি মোবাইল হারিয়ে গেলে মোবাইল সংগ্রহ করে দেয়। সময় লাগে একটু, এটা উনি জানায় যে মোবাইল পাওয়া গেছে, অমুক জায়গায় আছে, এভাবে এভাবে আসো, তুমি আমার সাথে দেখা করো, মোবাইলটা নিয়ে যাও, আমানত তুমি নিয়ে যাও। তো আমার ওই ফ্রেন্ডের কথা শোনার পরে স্যারের সাথে কথা বললাম হোয়াটসঅ্যাপে, অনেকদিন যাব কথা বলার পর মোবাইলটা চুরি হয় 15/9/2025। তো আমি সাথে সাথে ডায়েরি করি। তো স্যার আজকে 9/12/2025, প্রায় ২-২.৫ মাস সময়ের মধ্যে স্যার আমার মোবাইলটা উদ্ধার করে দেয়। আমি স্টুডেন্ট মানুষ, আমি অনেক কষ্টে টাকা দিয়ে মোবাইলটা কেনা। ঘরেও জানতো না যে মোবাইলটা চুরি হয়ে গেছে। আমি আপাতত একটা ফ্রেন্ডের মোবাইল চালাচ্ছি। তো স্যারকে জানানোর পর স্যার উদ্ধার করে দিয়েছে। এখন মোবাইলটা পেয়ে অনেক আনন্দিত, অনেক খুশি মনে হচ্ছে। আল্লাহ স্যারকে হেদায়েত দান করুক। স্যার এমন কাজ করে, মানুষের সেবা করে। আমরা এরকম চাই আমাদের পাশে দৈনন্দিন যে কোনো কারণে পুলিশকে মানুষ ভয় পায়, পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই, পুলিশ আমাদের বন্ধু। তো স্যার অনেক মানে আন্তরিক, স্যার অনেক ফ্রি মাইন্ডে, স্যার আমার অনেক উপকার করছে। মুখের ভাষা হারিয়ে ফেলতেছি, কি এভাবে কি বলবো, অনেকটা ধারা পাচ্ছি না। তো সবাই, কারো যদি মোবাইল হারায় বা হয়, আনিস স্যারের সাথে কথা বললে স্যারের মাধ্যমে মোবাইল যদি কপালে থাকে, একটা নসিব যে কথা আছে, নসিবে যদি থাকে আপনি মোবাইলটা অল্প দিনেই পেয়ে যাবেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার আমার মোবাইলটা উদ্ধার করেছে। আমি ফ্যামিলিতে জানাইছি, ফ্যামিলিতে স্যারকে বলছি স্যারের জন্য দোয়া করার জন্য। সবাই স্যারের জন্য দোয়া করবেন এবং স্যারের মানব সেবা পেজে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আর আপনাদের যাদের মোবাইল হারায় আপনারা অবশ্যই জিডি করবেন। দ্বিতীয়ত চলার পথে অবশ্যই অবশ্যই আপনাদের মোবাইলটি সাবধানে রাখবেন। আসসালামু আলাইকুম।